সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই ভৌতিক ও আধ্যাত্মিক ভবনে। আমি আছি বশির আপনাদের সাথে। আপনারা যারা নিয়মিত, আপনাদের জন্য রইল ভালোবাসা, আর যারা নতুন তাদের জন্য রইল আহ্বান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্টে মতামত জানান, আর বন্ধুদের সঙ্গে ঘটনা শেয়ার করতে ভুলবেন না। আমরা এখানে সত্য ঘটিত অতি প্রাকৃত মর্মস্পর্শী আধ্যাত্মিক ঘটনার অলৌকিক রহস্য উন্মোচনে অবিচল মনোযোগী। যে কোনো সময় আপনার জীবনে বা আপনার পরিচিতদের মাঝে ঘটে যাওয়া অদ্ভুত বা অতিপ্রাকৃত কোনো ঘটনা আমাদের অবগত করতে বিনা দ্বিধায় ইমেইল পাঠাতে পারেন। আপনাদের আশেপাশে ভয়ঙ্কর অভিজ্ঞতা কিংবা এমন কোনো ঘটনাবলী যা হৃদয় স্পর্শ করে ভয়ের এক অনন্য দুনিয়ায় নিয়ে যায়, সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা basirkam2294@gmail.com। লিসেনার্স, চলুন আর দেরি না করে আজকের ভয়ঙ্কর রসুইতান্ত্রিকের দ্বিতীয় পর্ব ঘটনায় যাওয়া যাক। সবাই স্থির হয়ে বসুন, কারণ ভয়ঙ্কর এক ঘটনা শুনতে যাচ্ছেন আপনি। রাতের নীরবতা ছেড়ে বেজে উঠল শ্মশানের ঘণ্টা। গভীর অন্ধকারে ঢেকে থাকা একটি গহীন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ। মুখে ধবধবে সাদা দাড়ি, চোখ দুটি যেন লাল আগুনের, পরনে এক টুকরো কালো কাশ্মীরি কাপড়, আর হাতে তামার এক রহস্যময় চক্র। তার নাম রসুইতান্ত্রিক। সে এবার এসেছে পূর্ববঙ্গের অজয়পল্লী গ্রামে, একটি জায়গা যা বর্তমানে মানচিত্রে নেই, কারণ বহু বছর আগেই সেটি ভূতের গ্রাম হিসেবে অদৃশ্য হয়ে গিয়েছে। 1 বছর আগের ঘটনা। রাকিবের বাড়ি থেকে সেদিন মধ্যরাতে এক অদ্ভুত আর্তনাদ ভেসে আসে। তার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল, গায়ে পচা মৃত লাশের গন্ধ, শরীরে ছিল পচনশীল ঘা, চারদিকে গোরস্থানের মাটির গন্ধ, অথচ সে এখন বেঁচে। গ্রামের হুজুর, পীর, কবিরাজ কেউই তাকে বাঁচাতে পারেনি। তখনই ডাক পড়ে রসুইতান্ত্রিকের। তিনি এসেই বলেন, এই ছেলেটা শুধু অভিশপ্ত নয়, তাকে এক সবচেয়ে আত্মা দখল করেছে, আর এর পেছনে রয়েছে এমন এক অভিশপ্ত তান্ত্রিক যিনি জীবিত থেকেও মৃতদের শক্তি ধারণ করেছেন। সেই শক্তি অজয় তান্ত্রিক। অজয়ের দ্বিতীয় প্রত্যাবর্তন। মনে করা হয়েছিল অজয়তান্ত্রিক শেষ, কিন্তু সত্যি কি শেষ? কেউ শেষ হয় এমন অঘরীতান্ত্রিক? তার দেহটি তখন এক গহীন শ্মশানে তান্ত্রিক রীতিতে পুঁতে রাখা হয়েছিল। কেউ জানে না তৃতীয় রাতের পূর্ণিমায় সে ফিরবে নতুন শক্তি নিয়ে। অজয়বার ফেরে নিজের তাম্র দেহ নয়, বরং একটি মৃত ডোমের দেহে ভর করে। তার আত্মা এক ভয়ঙ্কর নেক্রতান্ত্রিক শক্তির মাধ্যমে আত্মাসমূহ শুষে নেয়। সে এক একটা মৃত্যু আত্মা ধরে আর তা নিজের জাদুর জ্বালানি বানিয়ে রাখে। রসুইতান্ত্রিক তা টের পান। তখন এক রাত্রিতে তার কানে পৌঁছয় একটা জলা খুলি, তাতে লেখা এক অজানা মন্ত্র। তুই আমার শেষ বাধা নাও, তুমি শুরু, এবার রক্তে আগুন জ্বলবে। রসুই জানতেন এবার লড়াই হবে শুধু আত্মার নয়, সময়ের বিরুদ্ধেও। অজয়তান্ত্রিক কেবল রাকিব নয়, পুরো দক্ষিণ অঞ্চলের জীবন শক্তিকে শোষণ করেছে। রসুই শুরু করেন তার যাত্রা এক পরিত্যক্ত জাদুঘরের ভেতর দিয়ে, যেখানে সঞ্চিত আছে প্রাচীন কালতান্ত্রিকদের তাম্রলিপি ও বজ্রবিদ্যা। তাকে এবার যেতে হবে অজয়পল্লী, যেখানে শুরু হয়েছিল সব, যেখানে এক কালের এক ডোবা পুকুরে রাত্রির নির্জনে অজয় প্রথমবার এক মৃত বাচ্চার আত্মাকে দিয়ে অমরত্বের দরজা খুলেছিল। এ পল্লী এখন ভৌতিক। দিনের বেলায় কুয়াশা, কুকুরের ডাকে ভরপুর,
গাছে গাছে লটকে থাকা পচা পুতুল, মানুষের ছায়াও পড়ে না। আর মাঝরাতে এখনো শোনা যায় বাঁশির মতন একটা হাহাকার, যা একদা ছিল এক মৃত সন্তানের কান্না। রাত তখন প্রায় 2টা। পূর্ববঙ্গের দক্ষিণ পূর্বাঞ্চলের এক গভীর জঙ্গল ঘেরা শ্মশানে বেজে উঠল প্রাচীন ঘণ্টা, একটা ধাতব কাঁপুনি তুলে, যে আওয়াজ ভেসে আসে বহু দূর পর্যন্ত। রসইতান্ত্রিক ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন সেই শব্দের উৎসের দিকে। তার চোখের পাতা ভারী, কিন্তু মন সজাগ। গাঢ় নীল আকাশের পূর্ণিমার আলো, অথচ সেই আলো পৌঁছায় না তার চলার পথে। মনে হয় চারপাশটা আলোকে গিলে নিচ্ছে অদৃশ্য কিছু। হঠাৎ একটা শীতল বাতাস তার মুখে আছড়ে পড়ে। তিনি থেমে দাঁড়ান। একটা পুরনো পোড়াবাড়ি, দেওয়ালের পলেস্টার উঠে গেছে, জানালার কাঠি ঝুলছে, অথচ জানালার ফাঁক দিয়ে একটা ছোট্ট ছায়া নির্বাক চোখে তাকেই দেখছে। তার মধ্যে জীবনের স্পন্দন নেই। রসই চোখ বুজে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং ক্লিং চামুণ্ডায় চাচা চাচা, প্রাণহীন ছায়া, প্রেত নয়, পিচাস নয়, আত্মা যদি বন্দি, মুক্তি করো নিজেকে। ঠিক তখনই সেই ছায়া কাঁদতে কাঁদতে গায়েব হয়ে যায়, আর তার কান্নার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে গোটা অজয়পল্লীতে। এই গ্রামে একসময় মানুষের হেসে খেলে থাকার জায়গা ছিল, তবে 30 বছর আগে এখানেই প্রথম অজয়তান্ত্রিক তার নিষিদ্ধ যজ্ঞ শুরু করে। এক মৃত বাচ্চার আত্মাকে বলি দিয়ে সে পেয়েছিল মৃতলোক দর্শনের ক্ষমতা। সেই রাতেই নাকি প্রথম একটি পুরো পরিবার অদৃশ্য হয়ে যায়। সেই আতঙ্কে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যায়। গ্রামটি মানচিত্র থেকে মুছে যায়। শুধু রয়ে যায় অজয়তান্ত্রিকের পুতুলে ভর করা প্রেতাত্মাদের কান্নার রক্তমাখা শ্মশান। রাকিব এখন আর আগের মতো নেই। সে রক্তে মাংসেই শুধু জীবিত, কিন্তু চোখের দৃষ্টি মৃতদের মতো। গায়ে মৃত পচা লাশের গন্ধ। রাতে ঘুমের মধ্য দিয়ে পচা শবের মাটি বের হয় মুখ দিয়ে। রসুই জানেন অজয়তান্ত্রিকের আত্মা আবারও ফিরে এসেছে, তবে এবার সে নিজের দেহে নয়, বরং এক মৃত ডোমের শরীর দখল করে এসেছে, যাকে মৃত পঞ্চতন্ত্রের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। এক ভয়াবহ বিদ্যা, ভৈরব সংহিতা। রসইতান্ত্রিক অজয়পল্লীর পুরনো একটি পুকুরের পাড়ে বসে ধ্যানমগ্ন হলেন। পুকুরের মাঝখান দিয়ে ধোঁয়ার মতো কিছু উঠছে, যেন কেউ পুকুরের তলদেশ থেকে নিঃশ্বাস নিচ্ছে। তিনি চোখ বন্ধ করলেন, কপালে 3টি চিহ্ন আঁকলেন: এক খণ্ড ছাই, এক ফোঁটা তেল, আর এক বিন্দু রক্ত দিয়ে। পুকুরের পানিতে তখন এক মৃত শিশুর মুখ ভেসে ওঠে। সে বলে, তুমি দেরি করেছ রসুই দাদা, তুমি দেরি করেছ। সে ফিরে এসেছে। এবার শুধু রাকিব নয়, সে তোমাকে নিতে এসেছে। রাত তখন শেষ প্রহরে প্রবেশ করছে। অজয়পল্লীর বাতাস থেমে গেছে, চারপাশে যেন কোনো শ্বাস নেই। রসইতান্ত্রিক নির্জন মাঠের মাঝখানে বসে ধ্যানমগ্ন করছেন। এই স্থানে একসময় রক্ততন্ত্র চর্চা করা হতো, যেটা অজয়তান্ত্রিক আবিষ্কার করেছিলেন। মৃত্যুর পরেও আত্মাকে রক্তে আটকে রেখে রসুই একটি রক্তমাখা সিল্কের কাপড় খুললেন। তাতে আটকে আছে একটি মানুষের দাঁত। দাঁতটি ছিল সেই শিশুর, যার আত্মা অজয় বলি দিয়েছিল তার প্রথম যজ্ঞে। হঠাৎ রসুই অনুভব করলেন চারপাশের মাটি যেন থরথর করে কাঁপছে। দক্ষিণ দিকের বাঁশঝাড় থেকে হুঙ্কার করে বেরিয়ে এলো অদ্ভুত সত্তা, অশরীরী।
সে দেখছে পুরো শরীরে আগুন জ্বালানো সবের মতো দাউ দাউ করে জ্বলছে। মুখে রক্ত, ঠিক রক্ত নয়, যেন রক্তের আগুন অথবা আগুনের রক্ত। পেছনে চুলের মতো শ্মশানের ছাই উঠছে। এ ছিল অজয়তান্ত্রিকের আত্মা। এবার মাটির মুখের শরীরে প্রবেশ করেছে সে। তার গলা যেন 1000 বছর পুরনো ঝুলে থাকা গুহার আওয়াজ। তুই জানিস না আমি কাকে নিয়ে ফিরেছি। এ তন্ত্র নয়, এ রক্ত জীবন। আমার অভিশাপ ছড়াবে রক্তের ফোঁটা দিয়ে। অন্যদিকে রাকিব এক গুহায় বন্দি। তার শরীরে পচা নতুন মাংস জন্ম নিচ্ছে। চোখের সামনে মৃত আত্মারা কাঁদছে। অজয় তার শরীরকে অর্ধজীবিত করে রেখেছে, যেন সে জীবন্ত পাত্রে আত্মা ভরতে পারে। রসুই বুঝলেন রাকিবকে না বাঁচাতে পারলে এই অভিশাপ থামবে না। তিনি এবার প্রস্তুতি নিলেন এক নিষিদ্ধ ভেদতন্ত্র পড়ার জন্য, যেটা আত্মার কঙ্কাল চূর্ণ করে তাকে বাঁচায় না, বরং মুছে ফেলবে। রসুই আত্মাতন্ত্র মন্ত্র পাঠ করে মৃত শিশুটির দাঁতের উপর বসে থাকা আত্মার সঙ্গে যোগাযোগ করলেন। আত্মা বলল, অজয় আমার রক্ত দিয়ে রক্ততন্ত্র খোলস বানিয়েছে। তাকে থামাতে হলে তোমাকে নিজের রক্ত দিতে হবে। বিনিময়ে আমি তোর শরীর রক্ষা করব। রসুই নিজের চিন্তা না করে রসুইতান্ত্রিক নিজের বাম হাত কেটে দিলেন। রক্ত পড়তে গিয়ে ভূমিতে একটা বৃত্ত তৈরি করল। সে বৃত্ত ঘিরে শুরু হলো আলোড়ন। চারপাশে বাতাস ছুটে চলল মৃত মানুষের ছায়া হয়ে। তখনই সেই আগুন শরীর অজয়। ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। মাটির মুখ তা উল্টো দিকে ফিরে চিৎকার করে উঠল, তুই কি বুঝিস মৃত্যুর পরে পাপ শেষ হয় না? আমি তো মৃত্যুর পরে পাপের ধারক। তীব্র মন্ত্রপাঠ আর আত্মার কণ্ঠস্বর একসাথে মিলেমিশে বিস্ফোরণ ঘটালো। আগুন শরীর ছিটকে পড়ল অন্ধকার গর্তে, আর রাকিবের শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো পচা মাংস। দৃষ্টি ফিরে পেল রাকিব। রসুইতান্ত্রিক পড়ে রয়েছেন ক্লান্ত রক্তশূন্য, কিন্তু তিনি জানেন এখনো যুদ্ধ শেষ হয়নি। অজয় শুধু শরীর বদলিয়েছে, হারেনি। ঠিক এর 3 দিন পর পূর্ণিমার রাত। ঠিক এখন সেই শ্মশানে যেখানে একসময় অজয়তান্ত্রিক তার জীবনের শেষ তন্ত্র সাধনা করেছিলেন। এখানে পঞ্চতন্ত্রের আগুন, জল, মাটি, বাতাস ও শূন্য 5টি পৃথক স্তম্ভে সংরক্ষিত এক নিষিদ্ধ তন্ত্র গ্রন্থ ছিল, ভৈরব সংহিতা। এ গ্রন্থ নষ্ট করতে না পারলে অজয় আবার ফিরে আসবে অন্য কোনো শরীরে ভর করে। পঞ্চদিক তন্ত্র। রসুই প্রত্যেক স্তম্ভে এক একটি মন্ত্র জপ করে মুক্ত করেন সেই তত্ত্ব। আগুন, যেখানে পুরা মাংসের গন্ধ থেকে উঠে আসে রক্তশিখা। জল, যার নিচে ডুবেছিল 30টি আত্মা। মাটি, যেখানে লুকোনো ছিল একটি জীবন্ত আত্মা। বায়ু, যার শব্দে মৃতরা কান্না করে। শূন্য, যেখান থেকে শুরু হয় জন্ম আর শেষ হয় মৃত্যু। যখন তিনি পঞ্চতন্ত্র একত্র করলেন, তখন আবার দেখা মিলল অজয়তান্ত্রিক হাজির হলো। এবার সে ভৈরব রূপে এক বিশাল ছায়া পুরুষ, যার মাথায় পাঁজরের হাড়ের মালা, হাতে শ্মশানের ছাইয়ের বাটি।
তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর মন্ত্রযুদ্ধ। দিকে রসুই, যিনি এখন শেষ রক্তবিন্দু দিয়ে আত্মার মন্ত্র জপ করছেন, অন্যদিকে অজয়, যিনি আত্মাকে দখল করে নিতে চাইছেন। অজয় তীব্রভাবে হেসে বলল, তুই শেষ মন্ত্র জানিস না রসুই? আমি জানি। ওং করাল ভৈরব নাম। রসুই চোখ বন্ধ করলেন। কণ্ঠে ভেসে এলো এক আত্মা, সেই শিশুটির, যার দাঁত তিনি রেখেছিলেন। আমরা একসাথে পারবো রসুই দাদা, আমরা একসাথে পারবো। রসুই বললেন, ওং কালিকাল ভৈরবী ছিন্ন মস্তা পরম। আকাশে বাস পড়ল, 5 স্তম্ভ একসাথে আলোকিত হলো। ভৈরব সংহিতার পাতা জ্বলে উঠল অগ্নির শিখায়। অজয় চিৎকার করে বলল, আমি হারি না, আমি মৃত্যুর পরেও থাকি। রসুই তখন বললেন, তুমি মৃত্যুর পর থেকেও জীবন ছুঁতে পারো না, আর সেজন্যই তুমি পরাজিত। চতুর্পাশে ধুলার ঝড় শুরু হলো। অজয়ের ছায়া মিলিয়ে গেল। রসুই পড়ে রইলেন নিস্তেজ হয়ে। রাকিব তার পাশে এসে তাকে জড়িয়ে ধরল। শিশুটির আত্মা একবার মুচকি হাসল, তারপর আকাশের আলোয় মিলিয়ে গেল। শেষ হয়েও যেন হইল না শেষ। সন্ধ্যার আকাশে গভীর নীলাভ অন্ধকার নেমে এসেছে। গাছগাছালির ফাঁকে ফাঁকে এক একটা বাতাস যেন হাড় কাঁপানো ফিস ফিস হয়ে শব্দ শুনিয়ে যাচ্ছে। বাতাসে আজ অন্যরকম একটা গন্ধ, পচা মাংসের, ধূপধুনোর ধোয়ার, শ্মশানের ছায়া। ঠিক সেই সময় রসুইতান্ত্রিক তার ছোট্ট কুঁড়ে ঘরের দরজায় বসে কপালে বিভৎস এক ত্রিপুণ্ড কেটে বসে আছে। তার সামনে তামার একটি পাত্রে বিশাল এক মাদ্রা জ্বলছে। তার চোখ স্থির, যেন অনেক দূরে কিছু দেখতে পাচ্ছে সে। অজয়ের মৃত্যুর পরেও অদ্ভুত সব প্রেতাত্মারা রাকিবের পিছু ছাড়েনি। রসুই অনেক কষ্ট করে তাকে সাময়িক রক্ষা করলেও এখন সে বুঝতে পারছে এই খেলা এখানেই শেষ নয়, বরং এটা ছিল মহাযজ্ঞের শুরু মাত্র। অজয়ের আত্মা মরেনি, বরং বন্দী হয়েছে এক নিষিদ্ধ অস্তিত্বের মাঝে, যাকে অতল ভৈরব বলা হয়। এই অতল ভৈরব 1000 বছর আগে কোনো পিচাসতান্ত্রিকের আত্মা থেকে জন্ম নিয়েছিল। সে এখন নিজেকে মুক্ত করতে চাইছে রাকিবের শরীরের মাধ্যম করে। রাতের নীরবতায় হঠাৎ রসুইতান্ত্রিকের কুঁড়েঘরের আশপাশ কেঁপে ওঠে। জমির নিচে যেন কি একটা দপ দপ করছে। ঘরের দরজা খুলে বাইরে যেতেই রসুই দেখে তার সামনে পুরনো শ্মশান ভূমি থেকে ধোঁয়া উঠছে না, ধোঁয়া না, যেন আত্মারা মুক্তি চাইছে। রসুই মাটি ছুঁয়ে বলে, ওরা জেগে উঠেছে, অতলের সেবকরা ফিরে এসেছে। পুরনো তাম্রলিপি রসুইয়ের কাছে ছিল, যেখানে লেখা ছিল, অতল ভৈরব মুক্ত হবে যখন একজন মানুষ এক অভিশপ্তের চুক্তি ভাঙবে, আর একজন আত্মার ধারক হয়ে উঠবে। রাকিব সেই ধারক। সে অজয়ের অভিশাপে পতিত হওয়ার পর আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তার আত্মা আর শরীর দুটোই নিয়ন্ত্রণ হারিয়েছে। রাকিব এখন মাঝে মাঝে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, চোখে ঘোর লেগে থাকে, আর রাত বিরেতেই নিজে কিছু না বুঝেই গলায় সুতোর মালা বেঁধে প্রেত যজ্ঞ করতে থাকে। রসুই জানে তাকে একবার একাই যুদ্ধ করতে হবে, কিন্তু এবার সে চায় আরও কিছু পুরনো সাধকের সাহায্য নিতে। তাই সে এক রাতেই রওনা হয় বর্ষিয়ান সাধক বগা হুজুরের দরবারে। বগা হুজুরের দরবার পাহাড়ের ভেতর ঘেরা নির্জন এক গুহায় থাকেন বগা হুজুর। তিনি সাদা পোশাক পরেন, কিন্তু তার চোখে আছে আগুন। রসুই তার সামনে যেয়ে বসে, সমস্ত ঘটনা খুলে বলে। বগা হুজুর শোনার পর
ধীরে সুস্থে বলেন। অতল ভৈরব যখন নেমে আসে তখন আত্মারা কাঁদে না, বরং হাসে। ওরা খিদে আত্মা দিয়ে মেটানো যায় না। তুমি রাকিবকে রক্ষা করতে পারো, কিন্তু তাতে তুমিও জড়াবে এক নিকৃষ্ট যুদ্ধে। রসুই মাথা ঝুঁকিয়ে বলে, ওকে না বাঁচাতে পারলে ও হয়ে যাবে ওর শরীরের শত্রু। তারপর ওর মাধ্যমেই আসবে অতল। এবার বগা হুজুর এক প্রাচীন রক্ত তালপত্র দেন রসুইকে। তাতে লেখা আছে এক অভিশপ্ত যজ্ঞের প্রক্রিয়া, যেটা করলে অতলের আগমন থামানো যাবে। তবে শর্ত একটাই, যে যজ্ঞ করবে তার আত্মা আর ফিরে আসবে না। রসুই তান্ত্রিক জানে তার সময় খুব কম। সে ফিরে এসে রাতভর রত্নপাথর, রক্তচন্দন, ভূত বলি দেওয়া পুরনো মাটির হাঁড়ি, পাশম গন্ধা পাতা দিয়ে প্রস্তুত করতে থাকে এক উল্টো সাধনা। চারদিকে গোরস্থান থেকে ডাকা হয় আত্মাদের। তান্ত্রিক সুরে জপতে থাকে, অতল অতল ভয়ঙ্কর অধিষ্ঠান, এ মনুষ্য দেহ কর করুণ দান। এ সময় রাকিব মাঝরাতে আচমকাই পালিয়ে যায়। তার শরীর আর মুখ বিকৃত হয়ে আছে। তার ভিতরে এখন আর রাকিব নেই, সেখানে অতল ভর করেছে। সে যাচ্ছে পুরনো এক নদীর ধারে, যেখানে একসময় অজয়ের আত্মা ছিন্ন ভিন্ন হয়েছিল। অতল ভৈরব সেই স্থানটিকে ব্যবহার করতে চায় নিজের চূড়ান্ত আবাহনের জন্য। রসুইতান্ত্রিক সেখানে পৌঁছয়, সঙ্গে বগা হুজুরের বিশেষ কিছু আর এক বিশাল মৃণিকা শক্তি মণ্ডল। রাকিব তখন অজ্ঞান, কিন্তু তার শরীর দিয়ে ভেসে আসছে ঘন কালো কুয়াশা। কুয়াশার মধ্যেও দেখা যাচ্ছে চোখ লালচে জ্বলন্ত আগুনের ফুলকির মতো, আর বিকৃত মুখে হাসছে এক দৈত্যাকৃতির চেহারা। রসুইতান্ত্রিক শুরু করে প্রেত বন্ধনের যজ্ঞ। আগুন জ্বলে ওঠে, বাতাস থেমে যায়। এক এক করে উঠে আসে আত্মারা। তাদের চোখের ভাষায় একটাই অনুরোধ, ওকে ফিরিয়ে নাও। রসুইতান্ত্রিক গলায় ঝোলানো মনির তাবিজ ছুঁড়ে মারে রাকিবের দিকে। মুহূর্তে ধোঁয়া ছিঁড়ে যায়। চিৎকার করে ওঠে অতল ভৈরব, আমার মুক্তি চাই, তুমি প্রতিজ্ঞা ভেঙেছ, তোমার ওই প্রয়োজন ছিল আমায়। রসুই শেষ মন্ত্র উচ্চারণ করে, জগতের রক্ষাকর্তা, ভয়ঙ্কর আত্মাদের গ্রাস করো, অতলকে বাঁধো মহাপৃথিবীর স্তম্ভে। তীব্র ঝড় উঠে যায়। রাকিব ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। অতল ভৈরবের ভয়াল আত্মা নদীর নিচে টেনে নেয় তাকে, আর চিরতরে বন্ধ হয়ে যায় সেই অধ্যায়। রাকিব ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু তার স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায়। রসুইতান্ত্রিক আর কখনো তাকে দেখতে আসে না, শুধু দূর থেকে পাহারা দেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আজকের ঘটনাটি? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনার মূল্যবান মতামত লিখে আপনার মূল্যবান মতামত এবং আপনার আগ্রহই আমাদের নতুন কোনো অজানা ভৌতিক ঘটনা প্রকাশ করতে উৎসাহ দিবে। সবাইকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সবাইকেই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি, সেই কামনাই করছি। আপনারা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করুন এবং পবিত্র ঈদ উল আজহায় আপনাদের পরিবার সবাইকে সাথে নিয়ে সুন্দর ঈদ উপভোগ করুন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফিজ।